সম্মানিত সুধী, ঘুষ এবং দুর্নীতি এই দুটাই অপরাধ। সামাজিকভাবে এটা অপরাধ, অনৈতিক কাজ এবং ধর্মীয়ভাবেও এই কাজটি সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু হালালান তাইয়্যিবা, হে লোক সকল, তোমরা হালাল এবং পবিত্র খানা গ্রহণ করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে তোমাদের মালের সঙ্গে অন্যের মাল খেয়ে ফেলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আর রশি ওয়াল মুরতাশি ফিন্নার, ঘুষখোর ঘুষ দাতা উভয়জন জাহান্নামী। তাহলে ঘুষখোর এবং ঘুষ দাতা উভয়জন জাহান্নামে প্রবেশ করবে। আমরা যদি আমাদের সমাজে লক্ষ্য করি, তো আমরা পুলিশকে দেখি, পুলিশ ঘুষখোর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘুষখোর, টাকার কারণে নিজেকে বিক্রয় করে দেয়, টাকার কারণে অনৈতিক কাজ করে, টাকার কারণে তারা অনেক সময় মানুষকে গুম করে, খুন করে। মেরে মুহতারাম, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, অসংখ্য মাছ তারা গু খায়, কিন্তু বিশেষভাবে বলা হয় ঘাউরা মাছের নাম, যে গাউরা মাছ ঘুষ খায়, অর্থাৎ গু খায়। ঘাউরা মাছ ছাড়া অন্যান্য মাছও গু খায়, কিন্তু দোষারোপটা শুধু ঘাউরা মাছের দিকে আসে। কারণ হইল, তার গু খাওয়াটা দিবালোকের মতো মানুষের সামনে প্রকাশ্যেই প্রকাশ হয়। এজন্য পুলিশের নাম প্রকাশ্যে এই কারণে আসে যে পুলিশ দিবালোকে এই কাজগুলা করে। নতুবা আমরা দেখি সরকারি যতগুলা পদ আছে, অধিকাংশ পদেই কর্মকর্তা, অফিসার, তার নিচের অফিসার, তার কেরানি, এই সবগুলাই ঘুষখোর। আপনি এসিলেন অফিসে যাবেন, একটা জমি খারিজ হবে, প্রত্যেক খারিজ বাবদ 2000 টাকা এসিলেন্স অফিসারকে দিতে হয় প্রত্যেক থানায়। এমনকি আমাদের সোনারগাঁ থানায়ও আছে। আপনি ভূমি অফিসে যাবেন, একটা জমি খারিজ করবেন, ভূমি অফিসের প্রধান কর্মকর্তাকে 2000-3000 টাকা দিতে হয়। অনেক সময় অফিসার ঘুষ না খেলে তার নিচের যারা আছে তারা ঘুষখোর, এবং তার সহযোগী তারাও ঘুষখোর। এমনই ভাবে সরকারি পাসপোর্ট অফিসে যান, গাড়ির লাইসেন্স আইডি কার্ড করা হয় এর অফিসে যান, কোর্ট আদালত, সরকারি সচিবালয় বলেন, মন্ত্রণালয় বলেন, প্রত্যেক পদে পদে ঘুষখোর। তারা ঘুষ ছাড়া আর কিছুই বোঝে না। যদিও আমরা পুলিশকেই দোষারোপ করি। আরেকটা বিষয়, সব কর্মক্ষেত্রেই কিছু লোক সৎ থাকে, যদিও বর্তমান জামানায় অধিকাংশ লোক ঘুষখোর।
তাদের মধ্যে কিছু লোক সৎ থাকে। এই জন্য মেরি মোহতারাম, সমাজ থেকে দুর্নীতি তখনই দূর হবে যখন কঠিন আইন প্রয়োগ হবে রাষ্ট্রীয়ভাবে। কঠিন আইন হবে এবং আইন প্রয়োগ হবে। আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। আইন আছে, শাস্তি আছে, কিন্তু শাস্তি দেওয়া হয় না। তো অবশ্যই ঘুষখোর ঘুষ খাবে। যদি কড়া আইন করা হয়, কোন পুলিশ সদস্য যদি অনৈতিক কাজে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে, সে ঘুষ খায়, তার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে সাসপেন্ড করা হবে, তাকে চাকরি থেকে বাতিল করা হবে, বাদ দেওয়া হবে, তার চাকরি চলে যাবে এবং বাস্তবে তা কার্যকর করা হয়। তো দেখবেন ঘুষ শূন্যের কোঠায় চলে আসবে। এসিলেন অফিস, ভূমি অফিস, টিউনি অফিস, সচিবালয়, মন্ত্রণালয়, প্রত্যেক জায়গায় যদি এরকম আইন হয় যে ঘুষখোর প্রমাণ পাওয়া গেলে তার চাকরি চলে যাবে, তো আর কেউ ঘুষ খাবে না। আইন থাকতে হবে, আইনের প্রয়োগ থাকতে হবে। আর আমরা জানি আইনের প্রয়োগকারী হলো পুলিশ, র্যাব, সেনাবাহিনী। তারা যদি ঘুষ না খায়, দুর্নীতি না করে, অবশ্যই এই দেশে দুর্নীতি কমে যাবে, ঘুষখোর কমে আসবে। আমরা দেখি সরকারি আমলা যারা আছে, তারা মনে করে সরকারি চাকরি মানি সোনার পুতুল অর্জন করা, অর্থাৎ সরকারি চাকরি করবে, 2-4 বছরে 5 তলা 7 তলা 2টা 3টা 5টা বাড়ি হয়ে যাবে। কারণ তারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী এবং তারা ঘুষখোর। অতএব অবশ্যই বর্তমান সরকার যদি কঠোর আইনের ব্যবস্থা করে এবং বাহিনীগুলো যদি সততার সঙ্গে আইনের প্রয়োগ করে, অবশ্যই দুর্নীতি দূর হবে, অবশ্যই ঘুষখোর ঘুষ খাওয়া ছেড়ে দিবে। যদি পুলিশের সাধারণ কর্মকর্তা বড় অফিসারের অন্যায় অপরাধের কথা সে না মানে, তাহলে দুর্নীতি হবে না। এই জন্য মেরি মোহতারাম, দুর্নীতি দূর করার জন্য প্রয়োজন হইল শাস্তি প্রয়োগ করা। যেহেতু কোর্ট, আদালত এবং বাহিনীগুলা তারা আইনকে প্রয়োগ করে, অতএব